অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে। কিছু মানুষ পাওয়ার পরে বোঝে না যে সে কি পেয়েছিল, কিন্তু হারিয়ে ফেলার পর ঠিকই উপলব্ধি করতে পারে যে সে কি হারিয়েছে। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো নয়, কারণ একটা কথার হাজারটা মানে হতে পারে। পরিচয় দ্বারা যা পাওয়া যায় তা কিছু সময়ের জন্য থাকে, কিন্তু কাছ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। একলা চলতে শেখো, একলা কিসের ভয়, বিপদে পড়লে কেউ কারো নয়, কঠিন সময়গুলো একলাই চলতে হয়। দীর্ঘশ্বাস বুকে নিয়ে ভালো থাকার অভিনয় যাকে করতে হয় রোজ, সেই জানে দিন শেষে তার ভালো থাকাই হয়ে যায় নিখোঁজ। আবেগের বসে হঠাৎ করে কোনো ভুল কাজ করে বসো না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। জীবন মানুষকে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন করে দেয় যখন মানুষ সবকিছু থেকে মুক্ত হতে চায়, কিন্তু দায়িত্ব কর্তব্য সে পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। ৩ জায়গায় লজ্জা করতে নেই। ১. খাবার খেতে বসে। ২. ডাক্তারের কাছে গিয়ে। ৩. পড়াশোনা শিখতে গিয়ে। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। প্রতিযোগিতা যদি নিজের সাথেও হয়, তাহলে হেরে গেলেও অনেক কিছু শেখা যায়। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না, কারণ উচিত কথা সবার হজম হয় না। সূচনায় ঠকে যাওয়াটা সহজেই মেনে নেওয়া যায়, উপসংহারে এসে ঠকে যাওয়াটা ভীষণ যন্ত্রণায় পরিণত হয়। চরিত্র বিনা মানুষ ব্যর্থ, গুণ বিনা রূপ ব্যর্থ, বিনম্রতা বিনা বিদ্যা ব্যর্থ, সঠিক কাজে ব্যবহৃত না হলে অর্থ ব্যর্থ, পরের কাজে না লাগলে জীবন ব্যর্থ, বাবা ও মাকে খুশি ও সুখী করতে না পারলে জন্মটাই ব্যর্থ। ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে প্রকাশ্যে, আরেকটি মেয়ে অপ্রকাশ্যেই একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। আপন মানুষ বলতে আসলে কিছুই নেই, আপনি যতটা সফল ঠিক ততটাই হবে আপনার আপন মানুষের পরিধি। গোপনে যে দান করে সেই দাতা, যে দান করার সময় ফটো তোলে সে শুধুই বিজ্ঞাপনদাতা। বছরের পর বছর একটা সংসারের বউ হয়ে থাকার পরেও একজন নারী বলতে পারে না যে এই সংসারটা আমার। এই দুনিয়ার সবচেয়ে সস্তা জিনিস হল পরামর্শ, যা একজনের কাছে চাইলে ১০ জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি জিনিস হল সাহায্য, যা ১০ জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। তাকেই ভালোবাসো প্রিয়, যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা সে বোঝে না। কেউ বলে বন্ধুত্ব বড়, কেউ বলে ভালোবাসা বড়, আসলে যে সম্পর্কটা বজায় রাখে সেই মানুষটাই সবথেকে বড়। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও, অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতি বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। ৩টি জিনিসের উপর কখনোই ভরসা করা উচিত নয়। ১. নদীর পাড়ের বাড়ি। ২. ব্রেক ছাড়া গাড়ি। ৩. ঘর ছাড়া নারী। মানুষ হতে গেলে মনুষ্যত্ব লাগে, আর চালাক তো শেয়ালও হয়। অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়, সেই অধিকার না দেখানোটাই ভালো। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। সৎ পথের অর্থ সৎ পথে যায়, আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। মানুষ যখন কারো প্রশংসা করে তখন কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না, তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়া সবথেকে সুখী করে তোলে, তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার বেশি কষ্ট দেয়। কোনো কিছুতে আপনি সফল হন, দেখবেন অনেকেই তার অংশীদার, আর কোনো কিছুতে আপনি যদি ব্যর্থ হন তাহলে তার দায়ভার আপনার একার। যখন ভালোবাসা থাকে তখন যোগ্যতা থাকে না, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা থাকে তখন ভালোবাসার মতো মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় মরে যায়। জীবনে ৫টি কথা মেনে চললে সুখ এসে জুড়ে বসবে। ১. বেশি চিন্তা করবেন না, মন শান্ত থাকবে। মন শান্ত থাকলে দেহ সুস্থ থাকবে। ২. সহজ সরল জীবন যাপন করবেন। ৩. প্রত্যেকটি কাজ নিজ বিশ্বাসে করবেন, কর্ম আনন্দের সাথে করলে আত্মবিশ্বাস আর ভরসা বাড়বে। পরিস্থিতি যেমনই হোক, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। না কারোর অভাবে বাঁচো, না কারোর প্রভাবে বাঁচো, বাঁচলে নিজের স্বভাবে বাঁচো। আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ, কাল অন্যের কাছে ঠকে তুমিও কাঁদবে, ব্যবধানটা শুধু সময়ের।
টাকা থাকলে সবকিছু সম্ভব, সত্যিটাকে মিথ্যা প্রমাণ করতে, আর মিথ্যাটাকে সত্যি প্রমাণ করতে। জীবনে যদি ভালো কিছু করতে চাও, তাহলে একা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। একজন প্রতিষ্ঠিত নারী নিজের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত থাকে, তবে একজন প্রতিষ্ঠিত পুরুষ পরিবারের সকলের স্বপ্ন পূরণ করতে থাকে সবসময়। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেই সমান চেষ্টা করে। মনের দিক দিয়ে অনেক ভালো, তার ভাগ্যটাই সবচেয়ে খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, তবে কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে না। প্রিয় মানুষের প্রিয় হতে না পারার মতো বাজে অনুভূতি আর একটাও নেই। আঘাত যত তীব্র হয়, ঘুরে দাঁড়ানোর ইচ্ছাটাও তত প্রবল হয়। প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ তার বাইরের রূপ প্রকাশ করে আর ভেতরেরটা গোপন রাখে। কেরিয়ার গড়ার সময় আর রাস্তা পার হওয়ার সময় কারো দিকে তাকাতে নেই, কারণ দুই জায়গাতেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে। একা থাকলে ভালো থাকবে কিনা জানি না, তবে এটা বলতে পারি, খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবে। চিন্তা ভাবনা ভালো হওয়া দরকার, কারণ চোখ খারাপ হলে তার চিকিৎসা করা যায়, কিন্তু নজর খারাপ হলে তার চিকিৎসা করা যায় না। অন্যের পিছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তির কারণ হয়ে যাচ্ছেন, তখন নিজের থেকে সরে আসাই উত্তম। নিজের লক্ষ্যকে সর্বদা উচ্চ স্থানে রেখো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারো। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। যে পথ দেখায় একদিন তাকেই সবাই ভুলে যায়। যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায়, ভুলেও জীবনে তাদের আসতে দেবেন না, সে আবার ঠকিয়ে যাবে আপনাকে। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না। কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? পৃথিবীতে দুই ধরনের মানুষ বেশি অসহায়, এক রূপ ছাড়া নারী, দুই টাকা ছাড়া পুরুষ। তুমি ছেড়ে দিও তারে, প্রাণের অধিক ভালোবেসে ধরে রাখতে পারোনি যারে একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না। চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে, যখন তারা সঠিক মানুষের দেখা পায়। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না, অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। স্বামী যেমন অর্থ উপার্জন করতে বাহিরে শ্রম দেন, একজন স্ত্রীও তার সন্তান, পরিবার সামলাতে কষ্ট কম করেন না। তিনটে জিনিস ফিরে আসে না, সময়, কথা ও সুযোগ। তিনটে জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা ও সততা। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই জানবে না ঘুমহীন রাত কতটা কষ্টের।